আমরা সলভ করব লিড কোডের 141 নাম্বার প্রবলেম লিঙ্ক লিস্ট সাইকেল। তো এটা হচ্ছে একটা ইজি ক্যাটাগরির প্রবলেম ইয়েট ফান্ডামেন্টাল, বিকজ এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে ইনটুইশন বিল্ড আপ করতে হবে সেইটাকে আমরা কাজে লাগাই আমাদের নেক্সট যে প্রবলেম আছে 287 ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার, এই প্রবলেমটাকে আমরা সলভ করব। ওকে, সো এখানে কি বলতেছে, given the head of a linked list, determine if the linked list has a cycle in it. তো বেসিক্যালি দেখেন এখানে নর্মালি আমরা লিঙ্ক লিস্টের আগের যে প্রবলেমগুলো দেখছি যে কি হয়, যে একটা লিনিয়ার লিঙ্ক লিস্ট থাকে, তো লিনিয়ার লাইন অফ নোডস এরকম থাকে, যেমন 3 2 4 3 2 0 -4, এখানে -4 শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট কি হয়েছে -4টা আবার কী করতেছে, দিস -4 ইজ পয়েন্টিং ব্যাক টু আওয়ার সেকেন্ড নোড, যেটা হচ্ছে যে 2। তো বেসিকলি এই যে 4 এবং 2 এর মাঝখানের যে একটা কানেকশন, তো 4 থেকে 2 এর দিকে যে কানেকশন, এটা হচ্ছে একটা লুপ ক্রিয়েট করছে, একটা সাইকেল ক্রিয়েট করছে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে এখানেই যে আমাদেরকে রিটার্ন করতে হবে ট্রু ইফ দেয়ার ইজ আ সাইকেল ইন দ্য লিঙ্ক লিস্ট, আদারওয়াইজ রিটার্ন ফলস। মানে লিঙ্ক লিস্টে যদি সাইকেল থাকে তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ আমরা ফলস রিটার্ন করব। তো এখন আমি হচ্ছে একটা বেসিক ইনটুইশন বিল্ড আপ করতে চাই, এই মানে আউট অফ দিস লিড কোড প্রবলেম, আউট অফ দিস প্রোগ্রামিং কনসেপ্ট আমরা হচ্ছে একটা জেনারেল নলেজ নিয়ে একটা চলেন একটা থট প্রসেস বিল্ড আপ করি। চিন্তা করেন আপনি হচ্ছে একটা পার্কে আছেন, হ্যাঁ, আপনি একটা পার্কে ঘুরতে গেছেন। তো পার্কের রাস্তাটা হচ্ছে এরকম, ধরেন এই হচ্ছে আপনাদের পার্কের গেট, এই আপনার পার্কের গেট, এইখান দিয়ে রাস্তাটা শুরু হয়ে এমনি করে এসে আবার এইখান দিয়ে শেষ হয়। ওকে, তো আপনি এই পার্কে আপনারা চাইলে এখানে হাঁটতে পারেন, মানে কিছু মানুষ এখানে আসে হাঁটতে, যেমন এই যে হাঁটতেছে, আবার কিছু মানুষ চাইলে গাড়িতে করে ঘুরতে পারে, হ্যাঁ, এবং গাড়ি চলার রাস্তাটা হচ্ছে এটা। তো অবশ্যই আমরা যেই স্পিডে হাঁটবো গাড়ি তো সেই স্পিডে চলবে না, গাড়ি নিশ্চয়ই তার থেকে বেশি স্পিডে চলবে। তো যখন গাড়িটা আপনার থেকে বেশি স্পিডে চলতেছে, অবভিয়াসলি গাড়িটা ফার্স্টে এরকম যাবে, আপনাকে একবার ক্রস করলো। আচ্ছা, ক্রস করার দরকার নেই, আপনি ধরেন যে এইখান থেকেই না, ধরেন আমাদের যাত্রাটা শুরু হয়েছে এরকম কোনো পয়েন্ট থেকে, এরকম কোনো পয়েন্ট থেকে, ওকে, এবং দিস ইজ আওয়ার কার, আর দিস ইজ দ্য কার। ওকে, সো আপনি এবং এই গাড়িটা একই পজিশনে আছেন। তো আপনি কি করতেছেন, আপনি সাইড ওয়াক দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করছেন, আর এ কী করলো, এ ড্রাইভ করা শুরু করলো, সে ড্রাইভ করতে 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 ড্রাইভ করতে 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 আসতেছে। মিনওয়াইল আপনি হাঁটতে হাঁটতে দেখা গেছে যে এতটুকু ডিস্টেন্স কভার করছেন। সো গাড়িটা কী করলো, হাঁটতে 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 গাড়িটা চলতে 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 আবার এখানে আসলো, এসে আপনি গাড়িটাকে আবার দেখতে পেলেন যে ও এই যে সেই গাড়িটা। তো এটা কেন পসিবল হয়েছে, কীভাবে পসিবল হয়েছে? বিকজ এই যে পাথ, এই পাথটা কোনো লিনিয়ার পাথ না, এই পাথটা একটা সাইকেল, এই পাথটা হচ্ছে একটা সাইকেল, অর উই ক্যান সে ইট আ লুপ। এই পাথটা হচ্ছে একটা লুপ, এই লুপ থাকার কারণে গাড়িটা বারবার করে ঘুরতেছে এবং আপনাকে ক্রস করতেছে, আপনাকে ইন্টারসেক্ট করতেছে, আপনি গাড়িটাকে বারবার দেখতে পাচ্ছেন। তার মানে কোনো না কোনো পয়েন্টে আপনি এবং এই গাড়িটা সেম পজিশনে ইন্টারাক্ট করতেছেন আপনারা দুইজন, বিকজ আপনি আস্তে আস্তে হাঁটতেছেন এবং গাড়িটা জোরে চলতেছে, ঠিক আছে?
সো গাড়িটা আসলে এই লুপের থ্রুতে, এই সাইকেলের থ্রুতে আপনাকে বারবার ক্রস করে যাচ্ছে। ওকে, সো দ্যাটস দ্য জেনারেল কনসেপ্ট। এখন চলেন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করি। সো লেটস ড্র আওয়ার রোড এগেন। সো ধরে নেই যে আমরা এখানে দুইটা পয়েন্টার নিব বোঝার জন্য, একটা হচ্ছে স্লো পয়েন্টার আর একটা হচ্ছে ফাস্ট পয়েন্টার। সো স্লো পয়েন্টার আগে আমরা জানি স্লো পয়েন্টার হচ্ছে 1 ঘর করে সামনে আগায়, ফাস্ট পয়েন্টার 2 ঘর করে সামনে আগায়। ওকে, সো এই হচ্ছে আমাদের স্লো। আরবিট্রারি কোনো পজিশনে ফার্স্টটাকে বসাই দিই, মনে করেন এখানে ফার্স্ট। ওকে, তো এই ফার্স্ট থেকে স্লো পয়েন্টারের এই যে ডিস্টেন্স, এটা ধরে নেই এটা হচ্ছে 5। ওকে, তাহলে যখন স্লো এবং ফাস্ট পয়েন্টার একসাথে একই জায়গায় ক্রস করার অর্থ কী? ফাস্ট পয়েন্টার এবং স্লো পয়েন্টারের মাঝখানে ডিস্টেন্স 0। তো আমাদের এখানে প্রুফ করতে হবে যে ফাস্ট পয়েন্টার এবং স্লো পয়েন্টারের মাঝখানকার যে ইন বিটুইন ডিস্টেন্স, এটা কোনো না কোনো সময় 0 হবে। সো চলেন প্রুফ করি। আমাদের স্লো পয়েন্টার এটা হচ্ছে 1 ঘর করে সামনে আগাবে, আমাদের ফার্স্ট পয়েন্টার এটা হচ্ছে 2 ঘর করে সামনে আগাবে। সো ইনিশিয়ালি ফার্স্ট থেকে স্লো পয়েন্টারের এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 5। ওকে, তো আমাদের এখন লুপ শুরু করতেছি আমরা ইটারেশন 1। তো ইটারেশন 1-এ আমাদের ডিস্টেন্স কত? 5। এই যে স্লো পয়েন্টার এ কী করলো? সে 1 ঘর সামনে আগায় এখানে আসলো। যেহেতু 1 ঘর সামনে আগায় গেছে, তার মানে কি এই যে 5 ছিল, তো 5 তো অলরেডি ছিলই, তার সাথে সে স্লো পয়েন্টারটা কী করলো? আরও সামনে আগাইলো, আরও 1 অ্যাড হইল, মানে +1। আবার এই যে ফার্স্ট পয়েন্টার এ আবার কী করলো? এ কি বসে আছে? এ বসে নাই, সে আবার আরও 2 ঘর সামনে গেল, 1, তার মানে 2। এইখানে দেখার চেষ্টা করি। সো সে 2 ঘর জাম্প করলো, 1। তার মানে স্লো পয়েন্টার যখন সামনে আগাইলো তখন কি হইলো? ডিস্টেন্সটা বাড়ছিল। আবার যখন ফার্স্ট পয়েন্টার সামনে আগায় গেল তখন কি ডিস্টেন্সটা কমে গেল না? তাহলে আমরা এখন কতটুকু ডিস্টেন্স কনসিডার করব? এইখান থেকে এইখানে এইটুকু ডিস্টেন্স। তো এইটুকু ডিস্টেন্স কত হয়? তাহলে ফার্স্ট পয়েন্টার সামনে আগানোর জন্য কি হয়েছে? আমাদের এই যে ডিস্টেন্স -2, তো ইকুয়াল টু 5। এইটুকে যদি আমরা সামেশন করি -1, তার মানে প্রত্যেক ইটারেশনে আমাদের ফার্স্ট এবং স্লো পয়েন্টারের মাঝখানকার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 1 করে কমে যাবে, ইকুয়াল টু 4। সো সিমিলারলি আমরা আবার I2 এর জন্য ক্যালকুলেট করি। সো উই হ্যাভ দ্য 4 উইচ ইজ দ্য ডিস্টেন্স। 4 স্লো পয়েন্টার সামনে আগাইলো, +1, ফার্স্ট পয়েন্টার 2 ঘর সামনে আগাইলো, -2, মানে হচ্ছে এটা যদি আমরা সামেশন করি 3, দেন ইটারেশন 3-তে আমরা যদি দেখি 3 +1 -2, 2, দেন I4, 2 + 1 -2, so 2, 2, 1, then I5, 1 + 1 -2, so which is 0। তার মানে আমাদের ইটারেশন 5-এ এসে আমরা দেখতেছি যে ফার্স্ট পয়েন্টার এবং স্লো পয়েন্টারের মাঝখানকার ডিস্টেন্স 0। তার মানে ওরা একে অপরের সাথে মিট করছে, একে অপরকে ইন্টারসেক্ট করতেছে বা ক্রস করতেছে। ওকে, সো এটা কেন ক্রস করতে পারছে? বিকজ দেয়ার ইজ আ সাইকেল। সো চলেন এবার আমরা এই থট প্রসেসটাকে নিয়ে আমাদের যে গিভেন এক্সাম্পল আছে সেখানে কাজ করি। আমাদের গিভেন কি এক্সাম্পল আছে? 3, 2, 0 -4। সো আমাদের লিঙ্ক লিস্টটা হচ্ছে এরকম যে 3, 2, 0 -4।
সো ইনিশিয়ালি আমাদের যে স্লো পয়েন্টার এবং আমাদের ফাস্ট পয়েন্টার কোথায় আছে? হেডে আছে। তো স্লো পয়েন্টার কী করলো? সে এক ঘর সামনে আগাবে, সে এক ঘর সামনে আগায় এখানে আসলো, স্লো পয়েন্টার এখন এখানে আছে। ফাস্ট পয়েন্টার কী করলো? সে 2 ঘর সামনে আগাইলো, 2 ঘর সামনে আগায় এখানে গেল। ও আই এম সরি, আমি যে লুপটা দিতে ভুলে গেছি। দেন এই স্লো পয়েন্টারটা আবার কী করলো? আরও এক ঘর সামনে আগায় এইখানে আসলো। আর মিনওয়াইল ফাস্ট পয়েন্টার কী করলো? ফাস্ট পয়েন্টার হচ্ছে প্রথমে এইখানে আসলো, এইখান থেকে এসে এইখান থেকে ঘুরে এইখানে গেল ফার্স্ট পয়েন্টার। দেন এই স্লো পয়েন্টার এক ঘর সামনে আগাইলো, এইখানে আসলো, এবং এই যে ফার্স্ট পয়েন্টার সে কি করলো? 1 and 2, 2 ঘর সামনে আগাইলো। তাহলে দেখেন তো, এই যে ফার্স্ট সেও পয়েন্ট করে আছে কোথায়? 4-এ। এই যে স্লো, সো ইটস নট 4, ইটস -4, হোয়াট এভার, -4, স্লো -4, দুজনই সেম নোডে পয়েন্ট করে আছে। তো আমরা বলতে পারি ইজিলি যে ইফ স্লো equals fast, then we can return true, right? তো চলেন এই প্রবলেমটাকে আমরা হচ্ছে এখন কোড করি, ইমপ্লিমেন্ট করি। সো অ্যাজ উই সেইড যে আমাদের স্লো এবং ফাস্ট দুইটা পয়েন্টারই আছে, এই দুইটাকে আমরা শুরু করব হচ্ছে কোত্থেকে? হেড থেকে। তো ভেরিয়েবল নেই স্লো, ফাস্ট, হেড অ্যান্ড হেড, ওকে। দেন আমরা কি করতেছি? আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট পয়েন্টারটা 2 ঘর সামনে আগাবে, সো আমাদের চেক করতে হবে যে while fast and fast dot next। কেন fast dot next করলাম? বিকজ এখনই বলতেছি, fast equal to fast dot next dot next। সো কোনো কারণে যদি এই fast dot nextটা যদি নাল হয়, তাহলে নাল ডট নেক্সট মানে কি? নাল পয়েন্টার এক্সেপশন। তো এই এজ কেসটা হ্যান্ডেল করার জন্য আমরা ফার্স্ট ডট নেক্সটটা এখানে চেকের মধ্যে রাখলাম, ওকে। দেন আমাদের স্লো পয়েন্টারটা কী করবে? এক ঘর করে সামনে আগাবে। তো স্লো ইকুয়াল টু স্লো ডট নেক্সট, ওকে। সো মিনওয়াইল এখন আমরা প্রত্যেকবার চেক করব ইফ দ্য স্লো অ্যান্ড দ্য ফার্স্ট ইজ পয়েন্টিং টু দ্য সেম নোড, মানে স্লো এবং ফাস্ট দুইটা কি একসাথে মিট করছে কিনা, একই কোনো পয়েন্টে তারা মিট করতেছে কিনা। যদি তারা মিট করে ফেলে, মানে একজন একজনকে যদি ক্রস করে, বা একজন যদি দুইজন যদি সেম নোডে পয়েন্ট করে, সো উই ক্যান সে দ্যাট দ্য লিঙ্ক লিস্ট হ্যাজ আ সাইকেল, আদারওয়াইজ উই ক্যান রিটার্ন ফলস। সো দ্যাট শুড বি ইট। রান করে দেখি। Accepted. Okay, so that's it. Thank you for watching. আমি আমাদের নেক্সট প্রবলেমটা হবে হচ্ছে find the duplicate number. Yeah, thank you.